আল্লাহ, নতুন বিয়ে হয়েছে, কাজ কাপ তো কিছুই পারি না, শুধু টিকটক করে বেরিয়েছে। এখন আমি কিভাবে যে কি করি আল্লাহ। এত হাসায় আম্মা আসছে বৌমা, ওই র্যাকের উপর থেকে মুসুরি ডালের কোটাটা দাও তো মা, একটু দাও তাড়াতাড়ি। এক কথায় বলতে গেলে মানে আস্তে আস্তে আল্লাহ রে, সারাদিন খালি টিকটক করেছি। আম্মু যে কোন ডাল রান্না করেছে শুধু খেয়েছি, নাম তো জানি না। কি করি 10 20 30 40 করি। হ্যাঁ ও দাও 20 30 40 50 60 70 80 গ্রাম বাকরা বাকরা ডালের মনে হচ্ছে এটা। আম্মা এটা মুসুরি ডাল, এটা আম্মা এটা মুসুরি ডাল। মাপ চাই গো মা, মাপ চাই। তুমি যাও, তুমি রাখো, যাও ঘরটা ঝাড়ু দিয়ে ভালো করে মুছে ফেলো তো, যাও ঝাড়ু দিয়ে মুছে ফেলো, যাও। আমি আমি করে নেবো, রান্নাঘরের কাজ আমি করে নেবো, যাও যাও। আমি তো বাবার রাজকুমারী, সুন্দর করে ঘর মুছতেছি। বাবা কি করতেছো তুমি? আপনি তো বলেন ঘর ঝাড়ু দিয়ে মুছতে, তাই আমি ঘর ঝাড়ু দিয়ে মুছতেছি সুন্দর করে। হ্যাঁ এইভাবে কেউ ঝাড়ু দিয়ে ঘর মুছে নাকি? শোনো শোনো, তোমার কিছু করা লাগবে না, তোমার কিছু করা লাগবে না, আমি করতেছি। হ্যাঁ তোমার শ্বশুর দেখো তো বাজার থেকে কি কি যেন বাজার নিয়ে এসে, যেগুলো ধোয়া লাগে তুমি ধুয়ে সুন্দর করে রেখে দাও। হ্যাঁ করা লাগবে না, আমি করতেছি বাবা। বাবা কি করতেছো? আপনি তো বলেন বাবা বাজার থেকে যা যা নিয়েছে সবকিছু ধুতে, আমি ধুচ্ছি আম্মা। মানে তুমি পাতিলের মধ্যে কি ধুচ্ছ? এখানে এই পাতিলে চিনি ঢেলেছি আম্মা, চিনি ধুচ্ছি আমি। ওই আরেকটা পাতিলের মধ্যে কি ধুচ্ছ? আর এই পাতিলে তো লবণ ঢেলেছি, লবণ ধোবো। আর লবণ ধোয়া হলে আমি চা ধোবো, চা ধোয়ার পর তারপরে আমি সবজি ধোবো আম্মা। হ্যাঁ বোমা, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি কাজ করো, তুমি যাও, তুমি বসে থাকো, শুয়ে থাকো, আরাম করো। হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে থাকো, তুমি টিকটক বানাও, তুমি রিল বানাও, তুমি শর্টস বানাও। বোমা কোনো কাজ করতে হবে না, আমি করবো। যাও যাও, তুমি ঘরে যাও, ঘরে যাও বোমা, ঘরে যাও। কি নেবো না, আমার ঘরে মাথায় দিছো কোথায়? খাওয়া দাওয়া যাই খাই, খাবার বাদে পেটের মধ্যে ফাফা ধরে, পেট ফুইলা জাগা, বড় বড় পাদাইছে, এই আবার বেমার। বাবা আমার গ্যাস্ট্রিক বেশি হয়েছে, এখন যা খাই খালি বমি আসে, কিছুই খাইবার হয় না, উল্টে বমি আসে। কতদিন থেকে প্রবলেম হচ্ছে সেটা? 4 মাস হইল। 4 মাস হলো। 4 মাস ধরে এই গ্যাস্ট্রিকের বেমার ভালো হইতেছে না। বুক জ্বালা করে? বুক জ্বালা করে, বমি আসে, পেট বিষা। আচ্ছা, পায়খানা ঠিক আছে? পায়খানা অত হয় না, পায়খানা 1 দিন 2 দিন বাদে বাদে পায়খানা। পায়খানা হিরম কষা, পায়খানা খুব কষা না? পায়খানা খুব টাইট। হ্যালো, হ্যাঁ এই যে ওষুধ লিখতেছি, ধরেন। কাও বমি কি হয় না বমি বমি ভাব হয়? বমি হয়, মাঝে মাঝে বমি হয়, 1 সপ্তাহ 2 দিন 4 5 দিন বাদে বাদে বমি আহে। আচ্ছা, আপনি দুধ খাবেন না, হ্যাঁ মাছ মাংস খাবেন না। কি খামো তাহলে? দুধ বন্ধ করবেন, শাক বন্ধ করবেন, ছোট মাছ খাবেন, ছোট মাছ। হ্যাঁ ছোট মাছ তো খাই, নদীর থেকে মাইরা আনে না, ছোট মাছই খাই। হ্যাঁ ঠিক আছে, ছোট মাছ খাবেন। হ্যাঁ দুধটা কয়দিন বন্ধ থাকবে আর শাকটা কয়দিন বন্ধ থাকবে, তারপর আবার খাবেন। দুধ খাম না? না, দুধ বন্ধ থাকবে, শাক বন্ধ থাকবে। শাক আর দুধ খাম না, মাংস না, মাংসও খাবেন না, বড় খালি মাছ, মাছ, ছোট মাছ খাবেন। বড় মাছও খাম না। না না না। আর এই যে ভালো বেমার হচ্ছে গো বাবা, বাসমো বানি কয়দিন দিন ফুরাইয়া গেল কা। এখন এই যে ছোট মাছ ছাড়া আর কিছুই খাইবার পাম না। এখানে আমি ওষুধ দিলাম, 2 রকমের ক্যাপসুল আছে, 1 রকমের সিরাপ আছে। হ্যাঁ এই ওষুধগুলা খান, ঠিক হয়ে যাবে। 2 বেলা খান একবো? হ্যাঁ 2 বেলা খাইতে হবে, খালি ফেটে? খাওয়ার আগে। ভাত খাওয়ার আগে খান একবার, একবার আবার ভাত খাওয়ার পরে একবার, 2 বার? 2 বারে 2টা ক্যাপসুলে খাওয়ার আগে খাবেন। ও স্যার,
হ্যাঁ খাওয়া দাওয়া যাই খাই, খাবার বাদে পেটের মধ্যে ফাফা ধরে পেট ফুইলা জাগা, বড় বড় পাদাইছে, এই আবার বেমার। ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দিছি, অসুবিধার কিছু নেই। 2টা সিরাপ আছে, হ্যাঁ, আর 2 রকমের ক্যাপসুল আছে। এটা 1 মাস খান, হ্যাঁ। পেট ফুলা কমবো আর পাদা কমবো কি? কমে যাবে, অসুবিধার কিছু নেই। হ্যাঁ রে, মানুষের মধ্যে বসে হয় না, মানুষের মধ্যে আল্লাহ যায় 2টা কথা শুনবার হয় না। এই পেট ফুইলা ফিক্কা থাকে, ফুটবলের নাকা ফুইলা টনটনাবা, পাত আসছে মানুষের মধ্যে, পাত ধরবারও পায় না, কইবারও পায় না। বাবা এরকম ভেজালে পড়ছি আমি, আমার আর এই দুনিয়া থাকা থেকে না থাকা এক সমান হয়েছে বাবা। ঠিক আছে, আপনি অসুবিধা নেই। এই ওষুধগুলো লিখে দিলাম, এই ওষুধগুলো খান, ঠিক হয়ে যাবে। বিয়ে করে জীবনের 12টা বাজিয়েছি, আর বাচ্চা পয়দা করে জীবনের 13টা বাজিয়ে ফেলেছি। এখনকার বাচ্চারা কোনো সাধারণ বাচ্চা না, এগুলো হচ্ছে পারমাণবিক বোমা, অ্যাটম বোম, মিসাইল। এগুলোর পিছনে ঘুরতে ঘুরতে দৌড়াতে দৌড়াতে জীবন একটা তেজপাতা হয়ে গেছে। কারিনার মতো চেহারা আমার সকিনের মতো হয়ে গেছে। এই চেহারা নিয়ে যদি রাস্তাঘাটে বসে মানুষ আমাকে ভিক্ষা দিয়ে যাবে, এত সুন্দর চেহারা হয়েছে। এই শোনো না, চেন্নাইয়ের নাম চেন্নাই কেন? হ্যাঁ রে পাগলি, এটাও জানো না? আরে চেন্নাই তো সবাই লুঙ্গি পরে, আর লুঙ্গির তো চেন্নাই, তাই ওর নাম চেন্নাই। কি ঠান্ডা হে ভাই, মনে হচ্ছে ঠান্ডায় মরে যাবো ভাই। রে বাবা, রে বাবা। আরে মানলাম ঠান্ডা পড়েছে, তা তুই যেরকম করছিস এত ঠান্ডাও পড়িনি। আরে ভাই, আমিও জানি এত ঠান্ডা পড়িনি, কিন্তু আমার বাড়ির লোক আমার আজকে ধোকা দিয়ে চান করাই ফেলেছে। ধোকা দেশে মানে? আরে তুই তো জানিস আমি গোটা শীতকালে মোটে 3 দিন চান করি। তা আজকে বিকেল 5টার সময় আমার বাড়ির লোক বলছে আমার জন্য মেয়ে দেখতে আসবে। আমি সেই আনন্দে চান দান করে রেডি হয়ে গেছি। তারপর বাড়ির লোক বলছে তোর সঙ্গে প্র্যাঙ্ক করলাম। কি করে ভাই রে, এই ঠান্ডায় জমে যাচ্ছি ভাই। আমার রানী কই রে? হ্যাঁ, তোমার রানী তোমার সাম্রাজ্য সামলাচ্ছে। তোমার রানী কই না? বিয়ে করতে নিয়ে আসছিলে রানী হিসেবে, পরে কি করছো? চাকরানি বানায় রাখছো। আসলে সংসারে রানীরা কই থাকে? রানীরা থাকে রান্নাঘরে। সারাদিন রান্ধো, বারো, থালা বাসন মাজো, সবকিছু করো। আবার আসে আমার রানী কই রে? প্রেম করার টাইমে তো খুব বলছিল একদম মহারানী বানায় রাখবা। এখন কি করতেছো তুমি? কোনো খবর নিতেছো তুমি? তার উপরে তো তোমার মায়ের 10টা ফরমাইশ পূরণ করা লাগে। রানীর খবর নিতে হলে রান্নাঘরে এসে উকি দিয়ে দেখবা যে তার সাম্রাজ্যে রানী কি করছে। আমার রানী কই রে? বানায় রাখছে চাকরানি, আবার বলতেছে রানী। পুরুষরা বিয়ে করে কখনো রানী বানায় না, বানায় রাখে চাকরানি। রানী রানী করতে আসবা না। মানুষ ভেজার জন্য ওয়ান্ডারল্যান্ডে যায়, ওয়াটার পার্কে যায়, বৃষ্টির অপেক্ষা করে। আর আমি রান্নাঘরে বাসন মাজতে মাজতে আর বাথরুমে কাপড় ধুতে ধুতেই ভিজে যাই। আর ওয়াটার পার্কে সাবানের পানির মধ্যে পিছলে পড়ার যে মজাটা, সেটা আমি ঘর মুছতে মুছতেই পেয়ে যাই। মুছি আর পিছলে যাই। দেখো বন্ধুরা, মুছি আর পিছলে যাই। ওয়াও, কি এনজয়! বাইরে যাওয়ার দরকার আছে, পিছলে যাই। মুছি আর সুন্দর করে পিছলে যাই। তো লাইফটা এনজয় করার জন্য কোথাও যাবার দরকার নাই, বিয়ে একটা করো, সংসারে সব এনজয় পেয়ে যাবা। এই নে বাবা, তোর ভাত ভাজি আর ডিম পোস্ট, তাড়াতাড়ি খেয়ে নেবো, অনেক কাজ আছে। প্রতিদিন বাসায় খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু বাইরে খাওয়াতে পারো না? তুই বাইরে খাবি? তো সেটা বললেই তো, চল তোর কাছে বাইরে খাও। চল 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 চল। কি করে এখন বাইরে মজা করে খা, ঠিক আছে? কোনো কিছু দরকার হলে আমাকে ডাকিস। শোনো, কি 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 শুনবো সারাদিন? শোনো 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 শোনো, এত কথা বলো কিভাবে তুমি? তোমার এই কথার জন্য কিন্তু ঝগড়া হয়। আমাকে দেখো, আমি কত চুপ থাকি সারাদিন। শোনো, এটা করো, ওটা করো, সারাদিন চুপ করে থাকতে পারো না তুমি? আমি তো কি তোমার কথা শুনবো সারাদিন আমি? আমার কোনো কাজ কাম নাই, তোমার কথা শুনতে হবে? এইভাবে তো ঝগড়া হয়। আমাকে দেখো, আমি কত শান্ত, কত সুন্দর ভাবে কথা বলি, কত চুপ থাকি সারাদিন। শোনো শোনো শোনো। এই শোনো, হ্যাঁ বলো। মনে হলো সেদিন বিয়ে হয়েছে,
অথচ দেখো দেখতে দেখতে চোখের পলকে 22টা বছর কিভাবে কেটে গেল আমি টেরই পেলাম না। ও তাই নাকি জান? দেখতে দেখতে 22টা বছর চোখের পলকে তোমার কেটে গেছে স্বামী জান। তোমার হয়তো বা কেটেছে, আমার তো ভাই দেখতে দেখতে চোখের পলকে 22টা বছর কাটেনি। ঠিক আছে, আমার কিভাবে কেটেছে জানো? তোমার সংসারে 100 পদের সবার পছন্দ মতো রান্না করতে করতে, বাথরুমে প্রত্যেকটা পরিবারের সদস্যদের কাপড় ধুইতে ধুইতে, বান্দির মতো সংসারে খাটতে খাটতে, এবং তারপরে তোমার মা বাবা 14 গোষ্ঠী ভাই ভাবি থেকে শুরু করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার, ঠিক আছে সবার ঘোটা শুনতে শুনতে আমার এই 22টা বছর গেছে। দেখতে দেখতে তো যায়নি স্বামী জান, তোমার হয়তো দেখতে দেখতে চলে গেছে। তুমি আবার কোথায় থেকে কোথায় নিয়ে গেলা? ওমা, কোথায় থেকে কোথায় নিয়ে গেলাম মানে? তুমি তো বুঝবা না, তোমার তো দেখতে দেখতে আনন্দে কেটেছে, খাইতে খাইতে ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে বাবা হইতে হইতে মজা পাইতে পাইতে কেটেছে। আমার তো ওভাবে কাটেনি স্বামী জান, আমার তো দেখতে দেখতে কাটেনি। আমার তো কাজ করতে করতে বান্দিগিরি করতে করতে জীবনের তেনা বের হয়ে গেছে, জীবন বাঁশপাতা থেকে তেজপাতা হয়ে গেছে। ঠিক আছে, আসছে বলতে কি সুখ। আহা, উনার দেখতে দেখতে চোখের পলকে 22টা বছর কেটে গেছে, আমার কাটেনি স্বামী জান।